নমস্কার। মা মা অপরিমেয় মাহাত্ম্যের একটি শব্দ, যেই শব্দে অন্তর্নিহিত থাকে অজস্র আবেগ, মায়া আর ভালোবাসা। পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি শোভা চক্রবর্তী পাঠ করছি কবি অনিমা গুছাইতের কলমে লেখা জনম দুঃখিনী মা। আমার মা কোনোদিন এতটুকু সুখের মুখ দেখেনি। আসলে দুঃখগুলো কোনো দিন মায়ের পেছনই ছাড়েনি। বাড়ির ভেতর থেকে পুকুর ঘাট অবধিও না। দুঃখগুলো ভাবে মার পিছন ছাড়লেই মাকে ভূতে খাবে, না হলে হয়তো লুকিয়ে রাখবে, নয়তো সুখগুলো মাকে চুরি করে নিয়ে যাবে। আর কোনো দিনও সুখগুলো দুঃখের কাছে মাকে ঘেঁষতে দেবে না, ওদের সব কিছু ভুলিয়ে দেবে। তাই সর্বক্ষণ দুঃখগুলো মাকে চোখে চোখে রাখে। মায়ের দুঃখের সঙ্গে ওঠা বসা, দুঃখের সঙ্গে ঘুমানো, আবার দুঃখের সঙ্গেই জেগে ওঠা। বাড়ির মানুষগুলিও হয়েছে তেমনি। মায়ের দুঃখগুলোকে আদর করে খেতে দেয়, পিঁড়ি পেতে বসতে দেয়, শোবার জন্য শীতল পটি বিছিয়ে দেয়, মুখ সিদ্ধির জন্য সেজে দেয় পান। পান চিবানো লাল ঠোঁট দুটোকে দেখলে মনে হয় মায়ের বুকে রক্ত দুঃখগুলো একটু একটু করে শুষে নিচ্ছে। কতবার ভেবেছি মার দুঃখগুলোকে নিয়ে ছেড়ে দিয়ে আসবো রেল স্টেশনে, তুলে দেব দূরগামী রেলের কামরায়। আর কোনো দিনও পথ চিনে আসতে পারবে না। কিংবা দুঃখগুলোকে দেব মখমলের বিছানা, দেব আনন্দ, হই হুল্লোড়, যাতে দুঃখগুলো মাকে ভুলে থাকতে পারে। কিন্তু হলো কই? চোখের সামনে দেখতে পাচ্ছি দুঃখগুলো মার কঙ্কালসার দেহটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে চিতার দিকে। মায়ের চিতা দাউ দাউ করে চলছে, আমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। দুঃখগুলো মায়ের চিতার পাশে দাঁড়িয়ে হি হি করে